সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসির উদ্দিন এখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসির উদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসির উদ্দিন। এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিস কানিজ মাওলাকে সবিনয় অনুরোধ। সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 12 ফেব্রুয়ারি 2026 আমি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যবৃন্দ প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সঙ্গে স্বাক্ষর পাঠ এবং স্বাক্ষর অনুষ্ঠিত হবে। সংবিধানের 148(2) ক অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ পরিচালনা করবেন। আমি সদয় অনুমতিক্রমে শপথ মাওলানা কারি মোহাম্মদ সাইফুল্লাহ। إيمان بعد وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون إن الله يعلم ما تفعلون صدق এর 91 নামে কোন অঙ্গা ভঙ্গ করো, অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদে নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় অভিনন্দন। এখন আপনাদেরকে অনুরোধ করছি উল্লেখ্য সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত বাংলাদেশের প্রতি এবং ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচন কমিশনার এবং আজকের শপথ পাঠদানকারী জনাব এম নাসির উদ্দিন স্যারকে এই পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে অনুরোধ করছি শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক তারিখ সহ আপনারা স্বাক্ষর দান করবেন। জি স্যার ফোল্ডারটা চেয়ারে রাখবেন স্যার, আমরা কালেকশন করে নিব। জি স্যার ফোল্ডার সম্বলিত শপথপত্র কাগজগুলো রেখে যাবেন স্যার। ওই স্যারের কলম নাই, দিয়ে আসেন। সালাউদ্দিন স্যারের কলম নাই। হ্যাঁ আর আমার কিছু নাই ম্যাডাম।
এই সবার পেন আছে কিনা? কলম তো দেওয়া হয়েছে। উঁচু হবে। সবাই খাওয়ার পরে যে ওটা ম্যাডামের এখানেও আছে। দুটো ব্যবস্থা আছে যে যেখানে শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসিরউদ্দিন এর সদয় অনুমতিক্রমে শপথ অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং এখন মাননীয় সদস্যবৃন্দ খরিত রেজিস্টার